দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েল মি রোটেন সিজন 2 এপিসোড 1 এ তোমাদের সবাইকে স্বাগতম। পর্বের শুরু হয় একটা সুন্দর সকাল থেকে। এরপরে আমাদেরকে আমানেকে দেখানো হয় আর ওইখানে মাহিরু সিনেও চলে আসে আর বলতে লাগে গুড মর্নিং। এর উত্তরে আমানেও গুড মর্নিং বলে আর মনে মনে বলতে লাগলো আমার বাসার পাশে এঞ্জেল থাকে না, ওই প্রথম মেয়ে যাকে আমি ভালোবাসি মাহিরু সিনা, আমরা একজন আরেকজনকে ডেট করতেছি। এরপরে ওরা দুজন সোফার উপরে বসে। মাহিরু আমানের কাঁধের উপরে ভর দিতে যাইতেছিল কিন্তু আমানে ওকে আটকে দেয় আর ও কাঁদতে লাগলো। তখন আমানে বলতে লাগলো না না এরকম কিছুই না যেটা তুমি ভাবতেছো, কথা শুধু এইটুকু, এখন যখন আমরা অ্যাকচুয়াল কাপল তো আমি একটু ঘাবড়ে গেছি যখন তুমি আমার কাছে আসছো। তখন মাহিরু বলতে লাগলো আমিও কাম থাকতে পারি না যখন তোমার কাছে থাকি, কিন্তু তোমার কাছে থাকার ফিলিংস বেশি আমার মধ্যে। এখন যখন আমরা একজন আরেকজনকে ডেট করতেছি তো আমার মনে হয় এটা ভালো হবে যে আমাদের ফিলিংস না লুকায়। আমানে ওর কাছে যায় আর একটা প্রশ্ন করে কাপলসরা আসলে কিভাবে বিহেভ করে, কিন্তু এই ব্যাপারে মাহিরু কিছু জানে না। তখনও বলতে লাগলো হাত ধরা, একসাথে সময় কাটানো, একসাথে ঘুরতে যাওয়া বা একজন আরেকজনকে হাক করা। তখন আমানে বলতে লাগলো আমরা এইসব অলরেডি করছি। তখন মাহিরু বলতে লাগলো এইসব কথা একটু এমব্রেসিং, হয়তো আমরা কাপল হওয়ার আগেই কাপলের মতো অ্যাক্ট করতাম। তখন আমানে মনে মনে বলতে লাগলো যে এ তো সত্যি বলতেছে। এরপরে মাহিরু আরো বলতে লাগলো আমরা কাপলদের মতো অ্যাক্ট না করে আগের মতো অ্যাক্ট করি যেরকমটা করতেছিলাম। তখন আমানে বলতে লাগলো হ্যাঁ ঠিক বলছো, আমি একটু বেশি ভাবতেছিলাম। এরপরে ওরা একজন আরেকজনকে হাক করে ফেলে। নেক্সট সিনে ওরা স্কুলে যাইতেছিল আর আমানে মাহিরুর সামনে কাপড় চেঞ্জ করতেছিল আর মাহিরু এমবিরেস হয়ে যায় আর বলতে লাগলো আমি তোমাকে বলছি আমার সামনে কাপড় চেঞ্জ করতে না। তখন আমানে বলতে লাগলো এটাতে আমার কোনো সমস্যা নেই আর আমরা তো এইভাবে সামার টাইম স্কুলে যাইতেই পারবো না, যদি তোমার এটাতে সমস্যা হয়। আর মনে মনে বলতে লাগলো আমি যদি ওকে কমফোর্টেবল না করতে পারি তাহলে পরবর্তীতে সমস্যা হবে। আর বলতে লাগলো তুমি কি আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দেবে? তখনও বলতে লাগলো ঠিক আছে। এরপরে মাহিরও অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয় আমানেকে নিয়ে যাতে অন্য কোনো মেয়ে এর পিছে না আসে আর আমানেকে শুধু ওর জন্য রাখতে চায়। আর আমানেও ওকে শান্ত করে আর বলতে লাগে আমি তোমাকে ছাড়া আর কারো দিকে তাকাবো না। এরপরে ওরা দুজন স্কুলের জন্য বের হয়। দুজনে একজন আরেকজনের হাত ধরেছিল, ওদেরকে দেখে বাকি সবাই শক্ট হয়ে গেছে। আর তখন ওইখানে দৌড়ে চিতসে চলে আসে আর বলতে লাগলো মাহিরু তুমি কি রিস্ক নিয়ে নিছো? মনে হয় সবই ঠিক আছে। তখন মাহিরও বলল হ্যাঁ। আর তখন চিতসে বলল কংগ্রাচুলেশন, আমি যেগুলো শিখাইছি সবকিছু কাজে আসছে, তবে আমি আগে কখনো আমানেকে এরকম ম্যানলি ফর্ম শো করতে দেখি নাই। তখন আমানে বলতে লাগলো সরি চিতসে, আমি আগে কখনো তোমাকে বলি নাই। তখন চিতসে বলতে লাগলো কোনো সমস্যা নাই, তোমাদের দুজনকে কাছে আনার জন্য তুমি আমাকে ধন্যবাদ বলতে পারো। এরপরে সিনে দেখানো হয় আমানে ক্লাসরুমে যেখানে ওর ফ্রেন্ডদেরকে বলে দেয় যে ও মাহিরুকে ডেট করতেছে। ওর বন্ধুরা সবাই ওকে নিয়ে খুশি হয়। একটা মেয়ে আইসা বলতে লাগলো তুমি ফুজি মেয়ে তাই না, তুমি তো অনেকটা ডিফারেন্ট লাগতেছো। বাকি মেয়েরাও এটাই বলতেছে আর ওর লুকের জন্য সুনাম করতেছে। এরপরে ও জিজ্ঞেস করলো ও আর মাহিরুকে ডেট করতেছি কিনা, তখন ও হ্যাঁ বলে দেয় আর ওরা সবাই শকড হয়ে যায় আর বলতে লাগলো এরকমটা কিভাবে হলো। তখন মাহিরু আইসা বলতে লাগলো যে আমানে ওর অনেক আগে থেকে ক্রাশ ছিল। তখন আমানে বলতে লাগলো কিন্তু আমি তোমাকে প্রথম থেকে পছন্দ করি। আর এরকম করে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো আর একটু বেশি ক্লোজ হয়ে গেছে। পুরো ক্লাসের সকল স্টুডেন্টরা ওদেরকেই দেখতেছিল। তখন আমাদের বন্ধু বলতে লাগলো তোমাকে এরকমটা করা উচিত না ক্লাসের ভিতরে বেশি। নেক্সট সিনে ওর ক্লাসমেটরা বলতেছে যে এটা ভালো হয়েছে যে তোমরা দুজন একসাথে আইসা পড়ছো। এখন সিনার পিছে যেসব ছেলেরা ছিল ওরা হাল ছেড়ে দিছে। তখন আমাদের বলতে লাগলো আচ্ছা ঠিক আছে, এখন মানুষ ওকে নর্মাল মেয়ের মতো দেখবো নাকি কোনো এঞ্জেলের মতো। আর তখনই ওইখানে মাহিরু চলে আসে আর বলতে লাগলো তোমরা কি আমার সম্বন্ধে কথা বলতেছো? তখন আমাদের বন্ধুরা বলতে লাগলো আমরা শুধু এই ব্যাপারে কথা বলতেছিলাম যে এখন মানুষ তোমাকে নর্মাল মেয়ের মতো দেখবে, এঞ্জেলের মতো না দেখে। তখন মাহিরু বলতে লাগলো আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই যতক্ষণ আমানে আমার সাথে আছে। তখন আমাদের বন্ধু বলতে লাগলো ফুজি মিয়া, মনে হয় আগে তোমাকে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নেওয়া উচিত। বাকি সবাই বলতে লাগলো এ তো এর ভালোবাসায় পাগল হয়ে গেছে। আর এই কথা শোনা পরে মাহিরু বিলাস করতে লাগলো। এরপরে সিনে এরা সবাই একসাথে বসে লাঞ্চ করতে লাগলো। মাহিরু আমানের জন্য লাঞ্চ বানাইছিল যেটা দেখার পর সবাই বলতে লাগলো মনে হয় সিনা তোমার জন্য লাঞ্চ বানানো অনেক পছন্দ করে। তখন মাহিরু বলতে লাগলো হ্যাঁ আমার কাছে ভালো লাগে যে আমানে আমার কুকিং পছন্দ করে, আমি ওর ফেভারিট ডিশ সম্পর্কেও জানি, তো আমি ওগুলো বানানোর ট্রাই করব। তখন আমানে বলতে লাগলো তোমার যেগুলো ফেভারিট আমি ওগুলোতেই খুশি, তুমি যেটাই বানাও সবগুলোই ডিলিশিয়াস হয়। তখন ইচ্ছিকি বলতে লাগলো মনে হয় আমি তোমাদেরকে পাবলিকে ফ্ল্যাট করার জন্য আটকাতে পারবো না, এটা ভালো কথা যে তোমরা দুজন একসাথে আসো, কিন্তু আশেপাশে একটু দেখে হলো যে তোমরা কোথায় আসো। আমানে ব্লাশ করতে লাগলো আর ইরিটেট হয়ে গেল। নেক্সট সিনে ওরা দুজন আবার ঘরে যাইতে লাগলো। ওরা কথা বলতে লাগলো আর ও
বলতে লাগলো যে কিভাবে আজকে সকল ছেলেরা ওর দিকে তাকিয়েছিল। আর তখন মাহিরও এসে ওর সুনাম করতে লাগলো। আর তখন ওরা চলে গেল। এরপরে ওরা শপিং করতে আসে। আর তখন ও বলতে লাগলো যে এটা ভালো হয়েছে, আমরা আমাদের রিলেশনকে পাবলিক করে দিছি, এখন আমরা একসাথে বের হইতে পারবো আর শপিংও করতে পারবো। এরপরে মাহিরও ডিনারের প্ল্যানিং করতেছিল যে কি বানাবে। এরপরে ওরা দুজন বাইরে ছিল। আর তখন আমানে বলতে লাগলো এটা কি অনেক ক্রেজি না, আমরা 6 মাস একসাথে ছিলাম আর এখন আমরা ডেট করতেছি। তখন মাহিরি বলতে লাগলো যে এটা তো আমার জন্য অনেক লম্বা সময় ছিল, তুমি জানতে যে আমি কিরকম ফিল করতাম, এরপরও তুমি ডাম্প অ্যাক্ট করছিলা। তখন ও বলতে লাগলো সরি। তখন মাহিরও বলতে লাগলো না কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমানে বলতে লাগলো মাহিরও আমার একটু সমস্যা হয় যখন তুমি একটু বেশি করে দাও, তো একটু কম এক্সপ্রেস করো তোমার ফিলিংস, তোমার এরকম করার কারণে আমার ভিতরে জানোয়ার না জায়গা যায়। আর এই কথা শোনা পরে মাহিরও ব্লাশ করতে লাগলো আর বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে, আমি এটা খেয়াল রাখবো। এর পরের দিন স্কুলে আমানে ইচকিকে বলতে লাগলো তোমার কি মনে হয় না মাহিরও আগের থেকে বেশি পপুলার হয়ে গেছে? ও বলতে লাগলো হ্যাঁ, এখন মানুষ ওর সাথে বেশি রিলেট করতে পারে, আগের চাইতে ও আরো বেশি এক্সপ্রেসিভ আর খুশি মনে হয় যখন তোমার সাথে থাকে। তখন আমানে বলতে লাগলো আগে মাহির ট্রু সেলফ শুধু ওর ক্লোজ ফ্রেন্ডদের সাথে দেখাইতো, কিন্তু এখন সবাই ওকে জানে। আমার এতে খুশি হওয়া দরকার ছিল, কিন্তু আমার কাছে খারাপ লাগে। ইচ্ছুকি বলতে লাগলো তুমি তো বেশি পজিটিভ হইতেছো, কিন্তু আমার মনে হয় এর আরো সাইড আছে যেটা ও শুধু তোমার সাথে শেয়ার করে। নেক্সট সিনে দেখানো হয় আমাদের আর একটা মেয়ের ক্লাসরুমের ডিউটি ছিল যার নাম আয়াকো। তখন আমাদের নোটিশ করে যে সবাই ওকে ফ্রেন্ডলি ট্রিট করতেছে। তখন আয়াকো বলতে লাগলো তোমার সাথে এখন কথা বলা সহজ হয়ে গেছে, যখন থেকে তুমি সিনাকে ডেট করতেছো। আগে মনে হইতো যে তুমি এরকম একটা ছেলে যে চাইতো সবাই ওর থেকে দূরে থাকে আর অল্প কিছু লোকেরই ক্লোজ থাকতে চাইতো, কিন্তু এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তখন আমানে বলতে লাগলো তুমি কি সবসময় মানুষকে এত ক্লোজলি দেখো? তখন ও বলতে লাগলো হ্যাঁ, তুমি বলতে পারো এটা আমার হবির মধ্যে একটা। তখন আমানে বলতে লাগলো আমাকে কোনো না কোনো সময় চেঞ্জ হইতেই হইতো, আমি মাহিরের সাথে বেশি সময় কাটাতে চাই, তো আমাকে আইসোলেটেড থাকা বন্ধ করতেই হইতো। তখন আয়াকো বলতে লাগলো তুমি তো অনেক কেয়ারিং পারসন মনে হইতেছে, তুমি চেঞ্জই হইতে না যদি তুমি ওকে পছন্দ না করতে। কারোর জন্য নিজেকে বেটার করা অনেক অসম। আর তখনই এখানে মাহিরও চলে আসে আর আয়াকো এখান থেকে চলে যেতে লাগলো আর আমানেকে একটা চকলেট দিয়ে যায়। মাহিরও চেহারা লাল হয়ে যায়। তখন আমানে বলতে লাগলো তুমি কি কিছু বলতে চাও আমাকে? তখন মাহিরও বলতে লাগলো না, তোমার উপরে সন্দেহ করতেছি না, আমি শুধু এরকমটা মনে হইলো যেন তুমি ওর সাথে কথা বলতে ভালো লাগতেছিল তোমার। তখন আমানে বলতে লাগলো সরি ওইটার জন্য যদি তোমার আনকমফোর্টেবল লাগে, আমরা শুধু এটা নিয়ে কথা বলতেছিলাম যে কিভাবে আমি চেঞ্জ হয়ে গেছি। মাহিরও বলতে লাগলো তুমি আজকাল অনেক বেশি স্মাইল করো। আমানে বলতে লাগলো আমার মনে হয় তোমার সাথে থাকার সময় আমাকে চেঞ্জ করে দিছে আর তুমিও আগের থেকে বেশি খুশি মনে হয়। ও বলতে লাগলো এটা তোমার সাথে কাটানো সময়ের কারণে হইব। তখন আমানে বলতে লাগলো তাই নাকি? তখন মাহিরও বলতে লাগলো হ্যাঁ। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। তো চলো একসাথে দেখি এই সিরিজটাকে।